আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? হে মুসলমান ভাই, আপনি দাঁড়িয়ে রেখেছেন, নবী সুন্নত রেখেছেন, আপনি জাহান্নামী। আপনি ফার্স্ট নামাজ পড়েন, আপনিও জাহান্নামী। নামাজ পড়লে জাহান্নামে যাইতে হবে, দাঁড়িয়ে একটু জাহান্নামে যাইতে হবে। আমার ভিডিওটা শোনেন, পুরো ভিডিও শুনবেন। আমাকে ভাইরাল করার জন্য আবার একটু কেটে ভিডিও ছাড়বেন না। দাঁড়িয়ে রাখলে নবী সুন্নত রাখলে আপনি জাহান্নামী, নামাজ পড়লেও জাহান্নামী। কেন বললাম? আপনার দাড়ি আছে, আপনার টুপি আছে, আপনার পাগড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে, হজ আছে, জাকাত আছে, সব আছে, তবু আপনি জাহান্নামী। কেন জানেন? কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন, সবসময় খেয়াল রাখবেন, যাহার চরিত্র নাই তাহার কোনো ধর্ম নাই। চরিত্রই ধর্মের মূল। আপনি নিজেকে ঠিক করতে পারেন নাই। যেমন মনে করেন আপনি দাঁড়িয়ে রেখেছেন, অপকর্ম করতেছেন, চুরি ডাকাতি করতেছেন, নারীদের উপরে হামলা করতেছেন, খারাপ কাজে লিপ্ত আছেন, কিন্তু সে দাঁড়িয়ে আপনার কোনো কাজে আসবে না। সেই দাঁড়িয়ে নিয়ে আপনার জাহান্নামে যেতে হবে। এখন আসেন, নামাজ পড়ে কেন জাহান্নামে যাবেন? নামাজ আপনার নিয়ত বানলেন, নিয়ত বাঁধার পরে যখন জাহান্নামে দাঁড়াইলেন, আমরা কিন্তু আল্লাহকে সেজদা করব। আমরা সেজদা করব কাকে? আল্লাহকে। আমরা সেজদাতে যাই, যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলি, তখন অনেকের মন বিভিন্ন জায়গায় চলে যায়, কারো প্রিয় মানুষের দিকে, কারো স্ত্রীর দিকে, যেখানে যাক। কিন্তু আপনি আল্লাহকে সেজদা না করলে, যাকে আপনি মনের ভিতরে ধ্যানে ধ্যানে ছিলেন, খেয়ালে ছিলেন, আপনি তাকে সেজদা করলেন। আপনি নামাজে দাঁড়িয়ে বিভিন্ন রকমের কথা আপনার মনে হয়। 16 বছর বয়সে আপনি কী করছেন সেই কথা মনে হয়, কিন্তু আপনার নামাজ হইল না। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিন ব্যক্তির জন্য মেরাজ স্বরূপ। যারা নামাজ পড়বে, নামাজি যারা নামাজ পড়ে, ওই নামাজে আল্লাহ দিদার মিলে, ওই নামাজে রাসূলের দিদার মিলে। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সামনেই থাকেন, যখন আমরা সেজদা করি রাসূল আমাদের সামনে থাকেন, কিন্তু আমরা দেখি না। আমাদের অন্তঃচক্ষু যদি দেখতে হয়, আমাদের সেই চক্ষু খুলতে হবে, যে চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়। কিন্তু আমরা যে নামাজ পড়লে আল্লাহকে দেখব, সেই নামাজ পড়তে হবে। যে নামাজে আল্লাহকে দেখা যায় না, সেই নামাজ, যে নামাজে আপনার বিভিন্ন রকমের কথা শয়তান মনে করিয়ে দেয়, সেটা আপনার নামাজ হবে না। কিন্তু 12 বছর থেকে 70 বছর পর্যন্ত নামাজ পড়বেন, কপাল ক্ষয় করবেন, সব কিছু করবেন, কিন্তু আপনার যেই নামাজ পড়তে আছেন, নামাজ পড়তে আছেন, খারাপ কাজ করতে আছেন, নারীর উপর আক্রমণ করতে আছেন, বিভিন্ন সুদ ঘুষ, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছেন, কিন্তু ফার্স্ট নামাজও পড়তে আছেন, তাহলে মনে করবেন আপনার সেই নামাজ আল্লাহ তাআলা কবুল হচ্ছে না। কারণ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। সবসময় মনে রাখবেন, যদি আপনার সেই নামাজ আপনার কোনো উপকারে আসে না, আপনার খারাপ কাজ থেকে বাঁচায় না, তাহলে মনে করবেন সেই নামাজ আপনার আল্লাহ তাআলা কবুল হয় না। এই কারণে বলছি, যে নামাজ আপনাকে জান্নাতে নেবে, যে নামাজ আপনাকে জান্নাত নেবে, যে নামাজ জান্নাতে ছাবি, সেই নামাজ আপনাকে জাহান্নামে নেবে। কেন? আপনি নামাজে আল্লাহকে সেজদা না করে, আল্লাহকে স্মরণ না করে, রাসূলকে স্মরণ না করে, আপনি আপনার বিভিন্ন দুনিয়ার সব কিছু শয়তানে মনে করে দিয়েছে, দুনিয়ার সব কিছু আপনি মনে করেছেন, সেই নামাজ আপনাকে জাহান্নামে নেবে। কিন্তু যে নামাজ পড়লে আপনি দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন, যে নামাজ পড়লে আপনার আল্লাহ রাসূল দিদার মিলে, সেই নামাজ আপনাকে জান্নাতে নেবে। তখনই আপনার সেই দাড়ি মোবারক, সেই পবিত্র দাড়িগুলা, নবীর সুন্নতগুলা কাজে লাগবে। যখন আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে গেলে আপনার সেই দাড়ি, সেই টুপি, পাঞ্জাবি কিছুই কাজে আসবে না। তাই বলছি, আপনি যদি নামাজি হন, ওই নামাজ পড়েন, ওই নামাজি হন,
যে নামাজ পড়লে আল্লাহ রাসূলের দিদার মিলে। আসুন, আমি সভাপতি বলেছি দাঁড়িয়ে রেখো, রাখলে জাহান্নামে যেতে হবে, নামাজ পড়লে জাহান্নামে যেতে হবে, কথা কিন্তু ব্যাখ্যা দিয়ে দিলাম, কথাটা বুঝিয়ে দিলাম। যদি আপনি না বুঝেন কমেন্ট করবেন, আমি আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।